আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং অ্যান্ড লিভিং। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা নতুন কিচেন অর্গানাইজার সেট এনেছি, তো এটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। অবশ্য অনেক দিন হয়েছে এটা আনা হয়েছে, কিন্তু সময়ের কারণে আসলে এটা এডিট করা হয়নি ভিডিওটা। তো এটা একটা অনলাইন পেজ থেকে নেওয়া হয়েছে। আমার ইচ্ছা ছিল অবশ্য কাঠের একটা নেওয়া, দুইটা সেলফ মানে দুইটা তাক ছিল আর নিচে একটা ড্রয়ার ছিল। তো আম্মু এটা চয়েস করে রেখেছিল নাকি আমার জন্য অনেক আগে থেকেই, যার কারণে এটা নেওয়া। আসলে আম্মুর চয়েসের উপরে তার কিছু নেই। এটাতে দুটো সার্কেল থাকাতে মানে বয়ামগুলো মানে সোজা মানে এই পর্যন্ত রাখা যায়, পরবর্তীতে এটা ঢুকছিল না, এই সাইড দিয়ে রাখতে হচ্ছে। তো এটা একটা প্রবলেম, মানে এটার জায়গা খুবই কম। আমি যেটা নিতে চেয়েছিলাম সেটা অবশ্য অনেক জায়গা ছিল। তো যাই হোক, পরবর্তীতে আবার কখনো চাইলে নিব। তো এখানে দুইটা মগ ছিল, নতুন এই মগ দুটো আনা হয়েছে। মগগুলো দেখতে অনেকটা স্নোম্যানের মতো, দুইটা চোখ দিলে আসলে একটা স্নোম্যান কমপ্লিট হয়ে যেত। তো এই মগ দুটো আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা আনার পরে আমি আমার ছেলেকে একটা দিয়েছিলাম আর আমার হাজবেন্ডকে দিয়েছিলাম। তো আমার ছেলে বলছিল, মামনি তুমি আর আমি খাবো, বাবাকে দিও না। মানে এটা ওর কাছে এত ভালো লেগেছে। আর বলছিল আমার মগটা এখানে সাজিয়ে রাখো যাতে আমি সবসময় এখান থেকে নিয়ে খেতে পারি। তাই ওর কথা মতো একটা এখানেই রাখলাম। আর আমি যে চিয়া সিডগুলো এনেছিলাম সেটাও রাখা হয়নি, রিফিল করা হয়নি। ভাবছিলাম যে আমি যেদিন এই অর্গানাইজারটা সেট করব সেদিনই রিফিল করব। আর আমার একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, আর পাশে আমার ছোট্ট কিউট একটা কেটলি সেটা রেখেছি। এটা সবসময় শুকেজেই রাখতাম, কিন্তু এখন ভাবলাম যে এখানে রাখি, যেহেতু জায়গা আছে, দেখতে সুন্দর লাগবে। আবার চাইলেই হুট করে এখান থেকে নিয়ে চা বানিয়ে খাওয়া যাবে এখানে চা ঢেলে। তো আমি এটার পাশে একটা মানি প্ল্যান্ট রেখেছি আর একটা আর্টিফিশিয়াল রেখেছি। আর দুই পাশে দুটা ক্যান্ডেল রেখে দিলাম আর্টিফিশিয়াল, দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে আমার কিচেনের লুক। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সকালে যে ডিম দিয়ে গিয়েছিল, তো ডিমগুলো ধুয়ে আমি রেখেছিলাম, এখন ডিমগুলো পানি ঝরে গেছে, এখন এগুলো ফ্রিজে রেখে দিব। আর এরই মধ্যে আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। তো আজকে একটু খিচুড়ি খেতে মন চাচ্ছিল, যেহেতু মুরগির মাংস রান্না করেছি। তো আমি আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করেছি, সাথে মুরগির মাংস বেশ জমবে। তো খিচুড়ি আর মাংস আজকে দুপুরের মেনু আমাদের। তো আমার ছেলে আমাকে ঢাকনা খুলে দিচ্ছিল নেওয়ার জন্য, ও আর আমি একসাথেই লাঞ্চটা সেরে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। আশা করছি সবার ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।